এইবার অঙ্কটা দেখো, বলছে এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড়, এটা ঘর হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে গড়, এটা হবে গড়। বয়সের গড় দিয়েছে 30 বছর। এক ব্যক্তি এবং তার দু যমজ ছেলে, যমজ মানে হচ্ছে দুজনের বয়স একই, তাদের গড় হচ্ছে 30 বছর। তাহলে ওই ব্যক্তি এবং এক ছেলে বয়সের অনুপাত যদি 5:2 হয়, এক ছেলের বয়সের অনুপাত, তাহলে একজনের বয়স ওর বয়সে হচ্ছে 2। তাহলে আমাদের তিনজনের বয়সের গড় যদি হয়, তাহলে তিনজনের মোট বয়স কত হবে? তিনজনের যে মোট বয়স হবে সেটা হচ্ছে 90 বছর। 90 বছর হচ্ছে মোট বয়স, তাই না? তিনজনের যদি গড় বয়স 30 হয়, তাহলে মোট বয়স হবে কত? 3 × 30। তাহলে তিনজনের বয়সকে 3 দিয়ে, 30কে 3 দিয়ে গুণ করতে হবে আমাদের, 30কে 3 দিয়ে গুণ করলে হবে 90 বছর। এইবার যেটা করতে হবে, যেটা আমাদের অনুপাত দেওয়া আছে এক ছেলের, কিন্তু আমাদের এক ছেলের দেওয়া আছে চালাকি করে আমরা এই অনুপাতটা হবে অ্যাকচুয়াল অনুপাত। যদি 5:2 এক ছেলের অনুপাত, যমজ ছেলে দুজনের বয়স একই হবে, তাহলে তাদের টোটাল অনুপাত হবে, তিনজনের অনুপাত হবে 5:2:2:2। এইবার আমাদের যেটা করতে হবে, কার বয়স বার করতে বলেছে, তাহলে বলছে ওই ব্যক্তির, ব্যক্তির মানে কত? 5। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করে নেবো, 90 × 5 এটা যোগ করতে হয়, তাহলে 5 2 7 2 9 9, তাহলে এটা দিয়ে কেটে যাবে, তাহলে এটা হয়ে গেল 10। তাহলে কত বছর হলো? 50 বছর। কত বছর বয়স হলো? 50 বছর। তাহলে বয়স হলো 50 বছর। আশা করি বোঝা গেছে। নেক্সট যে অঙ্কটা, এইটা দেখো, এই অঙ্কটা কত মজার অঙ্ক। কি বলছে, একটি সংখ্যার 25%, ওই সংখ্যার 10% থেকে 30% থেকে 25%, কিন্তু সংখ্যাটি 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% কত হবে? আমাদের বার করতে হবে। তাহলে সংখ্যাটি আমরা জানি না কত, তাহলে 5%, 5% যখন 30% থেকে 15 কম, তার মানে আমরা যদি পার্সেন্টেজটা মাইনাস করি, এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে যে দুটো পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে, একটা 25% আর একটা হচ্ছে 30%। তাহলে বলছি একটি সংখ্যা 25% করবো, ওই সংখ্যার 30% থেকে, 30% করলে যেটা হবে তার থেকে 15 কম হবে। 30% থেকে 25%টা আমাদের কত কম হচ্ছে? 15 কম হচ্ছে। তাহলে আমাদের 15 যদি কম হয়, সেই 15-র পরিমাণটা হচ্ছে, সেই যে 15, সেই পরিমাণটা হচ্ছে 5%-এর সাথে সমান। 25 থেকে 30% মানে কত পার্সেন্ট ডিফারেন্স হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 5%। 5% মানেই হচ্ছে আমাদের সংখ্যাটা হচ্ছে 15। তাহলে 1% মানে কত হবে? 1% মানে হচ্ছে তাহলে 15/5। 15/5 মানে হচ্ছে 3, মানে হচ্ছে 3। তাহলে 20% মানে কত হবে? তাহলে তাহলে 20% মানে হবে 20 × 3 মানে 3, তার মানে কত হলো? 60। তাহলে 60, তাহলে সংখ্যাটি 20% হবে কত? 60। একদম ইজি ছিল। পরের অঙ্কটা আমরা দেখে নিই। বলছে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটির এক্স এর স্থানীয় মান, স্থানীয় মান কাকে বলছে? আর অভিহিত মান, অভিহিত মান, স্থানীয় মান হচ্ছে প্লেস ভ্যালু, আর অভিহিত মান মানে হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে ওই মানটাই, যে মানটার কথা বলছে ওই মানটাই। তাহলে আমাদের যে সংখ্যাটা রয়েছে, এই যে 564823, 564823 যে সংখ্যাটা রয়েছে, 564823 যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটার 4-এর স্থানীয় মান হচ্ছে 4000। কি কোন এতে আছে? প্লেসে আছে, হাজার, হাজারের ঘরে আছে, ওই জন্য তার স্থানীয় মানটা হচ্ছে 4000। 4000 কি হলো? তার স্থানীয় মান। আর তার অভিহিত মান মানে ফেস ভ্যালুটা হচ্ছে 4। ফেস ভ্যালু কত হলো? 4। তাহলে আমাদের এটার গুণ করলে কত হচ্ছে? 4 × 4 = 16, আর কটা শূন্য? 3টে শূন্য। তাহলে আনসার হয়ে গেল এ। আনসার হয়ে গেল আমাদের তাহলে এ। একদম ইজি ছিল। এবার আমরা চলে যাচ্ছি, একটি খুঁটি, 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি, 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ রঙের দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে টোটালটা প্লাস করে নিতে হবে। টোটালটা এক অংশ করছি, তাহলে এক অংশকে প্লাস করে নিয়ে আমরা যেটা পাবো, সেইটা থেকে আমাদের প্রথমে আমাদের যেটা করতে হবে, যে কত অংশে সবুজ অংশ লাল করা হয়েছে, বাকি অংশে সবুজ, তাহলে সবুজের অংশটা আমরা বার করব। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 1/10 যোগ 1/20
যোগ 1-এর 30 যোগ 1-এর 40, এরকম দু একটা বড় অঙ্ক থাকবে, যোগে 1-এর 50, খুব কঠিন নয়, যোগ 1-এর 60। তাহলে আমাদের এখানে লসও করতে হবে সবগুলো। তাহলে 2, 3, 4, 5, 6 এদের লসও করলেই হয়ে যাবে, জিরোর লসও করা দরকার নেই, জিরোগুলো আমাদের নেওয়া দরকার নেই, বেশি কাজ হয়ে যাবে। তাহলে 2, 3, 4, 5, 6, আমি কি বললাম, এদের লসও করব। তাহলে লসও করি, জিরো ছেড়ে দিয়েছি, তাহলে 2 দিয়ে 1, 3, 2, 5, 6, এই সরি 3, আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দুটো সংখ্যা গেলে আমরা লসগু দিতে 1, 1, 2, 5, 1, তাহলে কত হলো, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 5, 12, 60, 60, তাহলে আমাদের 60 আসছে, আর এখানে একটা জিরো আছে, তাহলে এর লসাগুটা হয়ে গেল আমাদের যেটা, সেটা হচ্ছে 600। কত লসাগু হলো, 600, জিরোকে আমরা বাদ দিয়ে কিন্তু লসাগু করেছি, মাথায় রাখতে হবে, এটা হয়ে গেল 60। এটা হয়ে গেল 10, 10 দিয়ে ভাগ করলে 60, এটা হয়ে গেল 60। এটা হয়ে গেল 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত, 3, 20, 60, মানে এটা হয়ে যাচ্ছে 30। এটা হয়ে যাচ্ছে কত, 20। এটা হয়ে যাচ্ছে কত, 15। 0, 0 করে 4, 15, 60, এটা হয়ে যাচ্ছে কত, 5, 12, 60, এটা হয়ে যাচ্ছে কত, 10। কত হলো তাহলে, তাহলে আমাদের এটিকে যোগ করতে হবে, যোগ করলে কত হচ্ছে, 10, 50, 110, আর 10, 120, 120, 120, 120, 130, 140, 147, 147/600 যোগ হয়ে গেল। এবার আমাদের সবুজ যে রংটা করছে, সেটা হচ্ছে সবুজ রঙের ব্যাপারটা আমাদের যেটা আসবে, সেটা হবে আমাদের সবুজ রং। সবুজ রঙের ব্যাপারটা হচ্ছে আমাদের 1 মাইনাস বাকি অংশে, তাহলে 147/600। তাহলে আমরা এটাকে যদি লসও করি, তাহলে নিচে 600 আর উপরে 600 মাইনাস 147, তাহলে কত হচ্ছে, মাইনাস করে নিই, এটা হয়ে যাচ্ছে 3, এটা 5, 5 হয়ে গেল এটা, আর এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, তাহলে 453/600। এইটা সমান সমান হচ্ছে, এই যে অংশটা, এই অংশটা সমান সমান হচ্ছে আমাদের কত, এই অংশটা সমান সমান হচ্ছে আমাদের এত মিটার। কত মিটার না, 12.08 মিটার, 12.08 মিটার। তাহলে আমাদের এইটা হচ্ছে 12.0, তাহলে এক অংশ সমান কত হবে, তাহলে 12.08কে আমরা 1 যখন করি তখন ভাগ হয়ে যায়, তাহলে উপরে যাবে 600 আর নিচে আসবে 453, 453। আচ্ছা, এই পয়েন্টটা আমরা তুলে দিতে পারি, এই দুটো জিরো, বা নিচে আমরা নিয়ে চলে আসছি দুটো জিরো, এটা পয়েন্টটা উঠে গেল, তাহলে এটা জিরো, এই জিরো কেটে গেল, আমরা 3 দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে 3 2 6, এটাকে 3 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 3 1 3, 3 5 15, 3 1 3। এটাকে যদি আমরা 8 দিয়ে দিয়ে দিই, তাহলে চলে যাচ্ছে 8 দিয়ে, 8 1 8, 5 8 40 আর 0, হাতে 4, আর 8 1 4 12, তাহলে এটা পুরোপুরি আমাদের 8 দিয়ে চলে যাচ্ছে, তাহলে আনসার কত হলো, আনসার হলো আমাদের 16 মিটার। কত মিটার, 16 মিটার। তাহলে 16 মিটার আমাদের অপশান সি, অপশান সি এটা হচ্ছে আমাদের রাইট আনসার। পরের কোশ্চেন, নিচের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড়টা আমাদের বার করতে হয়, তাহলে ভগ্নাংশ বড় ছোট বার করার যে পদ্ধতি, এটা 4 পূর্ণ 2 এর 3, পূর্ণ ভেঙে নেয়, 4 পূর্ণ 2 এর 3, পূর্ণ ভাঙে কি করে, পূর্ণ ভাঙে আমাদের 3 4, এটাকে এটার সাথে গুণ, 3 4 12, আর 2 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 14/3, এটা হলো আমাদের প্রথম সংখ্যা। তারপরে হচ্ছে 4 পূর্ণ 1 এর 6, আমি সবগুলো শিখে দিয়েছি, 4 6 24, 24 আর 1 25, 25/6 হয়ে গেল।
আচ্ছা, তারপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 39, ওটা লেখাই আছে 39/12, 39/12, এটা কিছু করতে হবে না। তারপরে লেখা আছে 47/12, 47/12। আমাদের ছোট বড় করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে আমাদের হরের যে সংখ্যাটা সেটাকে একই রকম করতে হয়। তাহলে এখানে 12 আছে, এই দুটো কিছু করার দরকার নেই। এইটাকে 2 দিয়ে উপরে নিচে গুণ করছি আমি, উপরে নিচে গুণ করলে আমাদের মানের কোনো চেঞ্জ হয় না। তাহলে 25 × 2 = 50 আর 6 × 2 = 12, এটা একটা হলো। এটাকে আমাদের উপরে নিচে 4 দিয়ে গুণ করছি, কেন? এটাকে আমরা হরটাকে 12 করব। তাহলে 3 4 12, আর 4 14 কত হয়? 4 14 হয় আমাদের 56। এবার দেখো লব কি কোনটা বড় আছে, লবে আমাদের কোন সংখ্যাটা বড় আছে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে লবে আমাদের সব থেকে বড় আছে। তাহলে বড় সংখ্যা হচ্ছে আমাদের এ, যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সংখ্যা। এবার বলছে পুকুর কাটার অঙ্ক। আমরা জানি পুকুর আমরা কেটেছি, কাটতে দেখেছি। তাহলে বলছে 28 জন লোক একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। তাহলে 28 জন লোকের আমি ঐকিক নিয়মে করে দিচ্ছি, 28 জন লোকের কত দিন সময় লাগছে? 12 দিন। তাহলে উল্টো করে আছে, আমাদের বার বার করতে বলেছে 8 দিনে ওই পুকুর কতজন লোক কাটতে পারবে। তাহলে আমরা উল্টো করে লিখে নিই। তাহলে 12 দিনে কাটতে পারছে কতজন লোক? 28 জন লোক। দেখো কত সোজা। তাহলে একদিনে কাটতে পারবে কতজন লোক? বাড়বে না কমবে? ভাগ নিশ্চয় হবে না, এটা বেড়ে যাবে। কারণ একদিনে যদি কাটতে হয় তাহলে লোক সংখ্যা আমাদের কি করতে হবে? বাড়িয়ে নিতে হবে। আর যদি 8 দিনে কাটতে হয় তাহলে আমাদের আবার দিন বাড়ছে, মানে তখন আমাদের লোক সংখ্যা আবার কমে যাবে। উল্টো, লোক সংখ্যার সাথে কাজের বিপরীত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে এটাকে আমরা 4 দিয়ে কেটে নিতে পারি। 4 2 6, 4 2 8, এটা 4 7 28, এটাকে 2 দিয়ে কেটে 6 2 12, তাহলে 6 7 42। তাহলে কতজন? তাহলে বলছে তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে। তাহলে আমাদের আনসারটা ভুল হয়েছে, এটা হবে একটা 42 হবে, 6 7 42। তাহলে আমাদের 42 দিনে কাটতে পারবে, 42 জন লোক পুকুরটি 8 দিনে কাটতে পারবে। এবার বলছে পরের যে অঙ্ক, সে বলছে 3কে কত দিয়ে গুণ করলে? তাহলে 3 -1 হবে। তাহলে 3কে ধরো এক্স দিয়ে গুণ করলে -1 হবে। তাহলে 3 গুণ এক্স সমান সমান -1। তাহলে আমরা সমীকরণ সমাধান করতে জানি। তাহলে এক্স ইকুয়াল টু কত? -1/3। একদম ইজি। তাহলে -1/3 হয়ে যাচ্ছে আমাদের আনসার। একদম ইজি আনসার। এই হলো আমার প্রথম ভিডিও।